দেশি মুরগিকে কিভাবে কুচি বসানো হয়, কয়টি ডিম দিয়ে বসালে ভালো হবে, আর কিভাবে বসালে উকুন হবে না, মুরগির যে একটা উকি হয় সেটা, তাই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মতিন আছি মুন্সিগঞ্জ থেকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো আমি বাসায় দেশি মুরগি পালন করি, মাঝে মাঝে এগুলো ভিডিও দিই রান্নাবান্নার ভিডিওর পাশাপাশি আপনাদেরকে। তো আজকে এটাই শেয়ার করতেছি। অনেক দিন যাবৎ একটা মুরগি আমার আর কি এমন আসছে, তো সারাইতে পারতাছি না। বাসায় আবার কোনো মোরগও নাই, মোরগটাকে জবাই করে খেয়ে ফেলা হয়েছে। তো সেজন্য ভাবতেছি যে কটা ডিম আছে সে কটা দিয়ে বসাই দিই। এখানে 10টা ডিম নিয়েছিলাম, একটা ডিম ফেটে গেছে। তো ওই যে একটা কেরোসিন তেল দিলাম, দেখতেই পেলেন। ওই কেরোসিন তেলটা দেওয়ার কারণে কিন্তু মুরগির উকুইটা হবে না। আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। জানি ইউটিউবে আমার চাইতে অনেক দক্ষ মানুষ আছে, কিন্তু আমি বাসায় অল্প পরিসরে মুরগি পালন করে সেই অভিজ্ঞতা থেকে আর কি বলছি। আর আমি চুলার ছাই দিয়েও কিন্তু মুরগি বসাই। আর এখানে আমি খড়কুটা নিয়ে নিয়েছি, সেগুলাই দিলাম আজকে মুরগিকে। আর একটা কয়লা নিয়ে নিলাম চুলার থেকে। এইভাবে আপনারা দাগ কেটে দিবেন, তাহলে মুরগি যদি নতুন ডিম পারে বা অন্য মুরগি যদি এটার ভিতরে যে ডিম পারে তাহলে চিহ্ন পাবেন। আসলে আমরা হয়তো দেখে বুঝতে পারি না হঠাৎ করে যে কোন মুরগিটা নতুন ডিম পারলো। একটা ডিম নষ্ট হয়ে গেলে কিন্তু এতটুকুই আমাদের ক্ষতি হয়ে, কারণ পরে যে ডিমটা পারে সেটা থেকে আর বাচ্চা ফুটে না। আর কয়টা ডিম দিয়ে বসাবেন সেটাও বলছি এখন, যে আপনারা 10টা বা 12টা, এর চাইতে বেশি ডিম দিয়ে বসাবেন না, কারণ বেশি ডিম দিয়ে বসালে ওদের চালতে সমস্যা হয়ে যায়, সব বাচ্চা ফুটেও না। আবার যদি আপনারা চেক করে দিতে পারেন যে কোন ডিমের ভিতর ভ্রূণ আছে, তাহলে সবকটাই বাচ্চা পাবেন। তো 10টা বা 12টা, এর চাইতে বেশি ডিম দিবেন না। তো খোয়ারে এসে দেখে আরেক মুরগিতে পারছে, তো সেই ডিমটাও দিলাম। এখন আমার 10টা ডিম হয়ে গেল। আর আমি ডিম দেখে ওকে বলছিলাম যে এই খোয়ারে আসো, তো আসতেছে না। এখন আমি অন্য খোয়ার থেকে ধরে নাগাল পাচ্ছিলাম না, কারণ খোয়ারটা অনেক বড়, ভিতরে চলে যাচ্ছে। আবার এই খোয়ারে যে বলে বসাইছি সেই বলটাও জায়গা হবে না। তো এখন অনেক কষ্ট করে ওকে ধরে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার সুন্দরী। এই সুন্দরীকে আজকে বসিয়ে দিব। ওর নাম আমি সুন্দরী রেখেছিলাম। আর ওর কিন্তু বয়সটা ভালোই হয়েছে, অনেক বছর ধরে ওকে পালন করতেছি। দেশি মুরগি আসলে এরকমই, ওদের আর কি মৃত্যু ঝুঁকি অনেকটাই কম থাকে। আর প্রাকৃতিকভাবে আমি মুরগি পালন করে থাকি, বেশি মেডিসিনেরও প্রয়োজন হয় না। তো এখন আমি ডিমের ভিতরে ওকে বসিয়ে দিব। একটু আটকে আবার আমি দেখছিলাম যে বসে কিনা। ও অনেকটাই আসছে, তো সুন্দর করে বসে যাবে এখন। আর ডিমগুলো কতটা সুন্দর করে ওর বুকের ভিতরে নিবে একটু পরে কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন। আমার শরীরটা অনেক অসুস্থ, তার জন্য বয়সটা এমন হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। আর 21 দিন পর কয়টা বাচ্চা ফুটালো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর আমি কিন্তু এইভাবে 10 থেকে 12টা ডিম দিয়ে মুরগি বসিয়ে থাকি। একটি দেশি মুরগির জন্য 10 থেকে 12টা ডিম ঠিক আছে। আর যদি মুরগিটা বেশি সাইজে বড় হয় তাহলে আপনারা 15টা ডিম দিতে পারবেন। আমার ইউটিউবের বন্ধুরা জানাবেন, আমি যদি মুরগি বিষয় নিয়ে এরকম ভিডিও বানাই তাহলে কি আপনাদের কাছে খারাপ লাগে কিনা। তো 21 দিন পর আবার সুন্দরীর বাচ্চাদেরকে নিয়ে আপনাদেরকে আপডেট জানাবো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অলরেডি ধন্যবাদ।